হযরত আবু সালমা আর উম্মে সালমা দুজন এত ভালোবাসা। স্ত্রী ডেকে ডেকে বলে, স্বামী হে, আপনি তো আমাকে অনেক ভালোবাসেন বলে, হ্যাঁ একটা ওয়াদা করেন না। কি ওয়াদা? ওয়াদা দিন না, আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেও আপনি আর কোনোদিন বিয়ে করবেন না। সুবহানাল্লাহ। স্ত্রী কিন্তু এই কথা সহ্য করতে পারে না, তার স্বামী আর একটা বিয়ে করবো। সুবহানাল্লাহ। কিয়ামত নজরে কম ঠিক আছে। তো জীবিত থাকা অবস্থা তো করবি না, আমার ইন্তেকালের পরও তুমি বিয়ে করো, আমার আত্মা অসন্তুষ্ট হবে। চিন্তা করেন স্বামীর প্রতি তার কত বড় দাবি। হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু ওয়াদা দিলাম, আমার আগে পৃথিবী থেকে তুমি বিদায় হয়ে গেলে আমি আর জীবনে কোনোদিন স্ত্রী গ্রহণ করব না। সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী আমি ওয়াদা দিলাম, আমার আগে যদি তুমি মারা যাও আমি আর জীবনে কোনো পুরুষ গ্রহণ করব না, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে স্বামী আর স্ত্রী দুজন একসাথে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি। চিন্তা করেন কত বড় ভালোবাসা। আমাদের দেশে স্ত্রী মহিলা বউ স্বামী যদি বের হয়ে যায় মনে মনে দোয়া করে, আল্লাহ ঠান্ডা করে মরতো। তাহলে আমাদের আখলাক ভালো মতো, যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন চিন্তা করেন কি পরিমাণ তার দাবি। আবু সালমা তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করি নাই, বরং আমি স্বামী হয়ে আল্লাহর দরবারে দোয়া করি, প্রভু গো আমি যদি আগে মারা যাই আমার আদরের স্ত্রী উম্মে সালমা যেন কষ্ট না পায়, আমার চাইতে উত্তম কোন পুরুষকে আমার স্ত্রীর জন্য স্বামী বানাইয়া দিও। স্বামীর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে তো নাকি? কবুল হবে তো? দুজন ওয়ালা হলেন, সন্তানের ওয়ালা হয়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। যেই দেশে রাসূল নাই এই দেশে আর আমরাও থাকবো না। প্রতিমধ্যে আবু সালমার গোষ্ঠীর লোকেরা গিয়ে বলে, আবু সালমা রে তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু এই শিশু বাচ্চা নিয়ে মদিনা চলে যাবে তা দিতে পারি না। এই শিশু বাচ্চা তো অদূর ভবিষ্যতে আমাদের গোষ্ঠীর সদস্য হবে, সুতরাং তুমি চলে যাও, তোমার বাচ্চা আটকাইয়া দিলাম। এদের উদ্দেশ্য হলো আবু সালমার শিশু বাচ্চার প্রতি বড় ভালোবাসা, মহাব্বত, এই সন্তানের ভালোবাসায় সে মদিনায় যাবে না, এই হলো তাদের উদ্দেশ্য। সন্তান নিয়ে গেল, তার সকল গোষ্ঠীর লোকেরা গিয়ে রেখে বলে, আবু সালমা তুমি মদিনায় যাও, কোনো আপত্তি নাই, কিন্তু শুনে রাখো আমাদের গোষ্ঠীর একটি কন্যা নিয়ে মেয়ে নিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারা যাবে তা আমরা দিতে পারি না। তাদেরও ধারণা হলো আবু সালমা তার স্ত্রীর জন্য যেই মহব্বত, যেই ভালোবাসা, স্ত্রী ছেড়ে দিয়ে তিনি মদিনায় যাবে না। স্ত্রী যখন নিয়ে যায়, সন্তান যখন নিয়ে যায়, তখন তিনি ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার গোষ্ঠীর লোকেরা তোমরা মনে করছো আমার সন্তান নিয়ে গেলেন আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না। হে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা তোমরা মনে করেছো আমার স্ত্রী নিয়ে গেলে আমি আর মদিনাতুল মুনাওয়ারা যাব না। আল্লাহর কসম জেনে রাখো আমি সন্তান ভালোবাসি, স্ত্রী ভালোবাসি, কিন্তু তার চাইতে কোটি গুণ আল্লাহর হাবিব আল্লাহ এবং তার নবীকে আমরা ভালোবাসি। যদি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে ঈমান নিয়ে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে একটা নজর দেখতে পারি, তাহলে জেনে রাখো মনে যত ব্যথা আছে সমস্ত ব্যথা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু মদিনাতুল মুনাওয়ারা গিয়ে রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, আল্লাহর নবী গো রাস্তায় এসে আমার সন্তান হারিয়েছি, রাস্তায় এসে আমার আদরের স্ত্রী হারিয়েছি, তথাপি আমার কোনো দুঃখ নয়, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া সব দুঃখ আমি ভুলে গেছি। রাসূল তখন তার এই করুণ কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওনার শানে পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছে।
মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কতক মানুষ এমন আছে যারা নিজের জান দিয়েও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে। যেরকম ঠিক আছে না? আরো যেরকম ঠিক না? তার বাস্তব নজির এখনো আসেনি না নাই? আরো যেরকম আসেনি না নাই? জান্নাতে যান, সেখানে গিয়ে দেখবেন একটি জায়গায় নাম সাইনবোর্ডের মধ্যে লেখা আছে সারে বিন লাদেন, সারে বিন লাদেন স্ট্রিট, জেদ্দা। বিরাট বড় এরিয়া, বাউন্ডারি দেওয়া, খালি জায়গা। আমি জিজ্ঞাসা করলাম এই খালি জায়গা বাউন্ডারি কেন, কোনো ঘর নাই? লোকেরা বলল এই জায়গা হলো বিন লাদেনের, ওসামা বিন লাদেনের, তার জায়গা বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। জায়গা নিয়েছে, তার ব্যাংকের জমা রাখা টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সে পুত্র রেখে দিয়ে আফগানিস্তানের বড় জঙ্গলে ঘুরে বেড়ায় আর হাসি মুখে কথা বলে। লোকেরা বলে সমস্ত সম্পদ হারাইয়া জঙ্গলের ভিতরে থাকেন, তারপরে হেসে হেসে কেমনে কথা বলেন? তখন তিনি ডাকতে বলেন সমস্ত সম্পত্তি কেন, আমার নিজের প্রাণ যদি আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হয় আমি হাসি মুখে তা করতে 1000 বার রাজি আছি। ব্রিজের উপর থেকে তকবীর দেয় নাকি? আর আসলে স্টেজের লোক যখন মুখ দেখা যায় তখন বাইরের লোক জিন্দা মাঝে কম ঠিক না, ঠিক না? কেউ যখন জবাব দেয় না তখন তো একজন তো দিতে হবে, যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? ওই সাদ্দামের মাধ্যমে আমরা বিশ্বাস করতে পারি না, কিন্তু একটা বিশ্বাস আছে এই দেশের সারা বিশ্বের মধ্যে ইসলামের পতাকা ওসামা বিন লাদেন মোল্লা ওমরের মাধ্যমে আফগানিস্তানের মাধ্যমেই আমেরিকার পতন হবে এবং ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। চূড়ান্ত ফয়সালা হবে। একটা ঘর যখন ধ্বংস হইতে হয় তখন ঘরের একটা লোক পাগল লাগে, যেরকম ঠিক না? আমেরিকার ধ্বংস অনিবার্য রাসূল স্বপ্নে নির্দেশ দিয়েছেন। তখন কেমনে নষ্ট হইব? অত বড় শক্তি নষ্ট হবে কিভাবে? মোটা দেহ যদি স্বাস্থ্য খুব ভালো হয় এর কিল মারে এটা করে। এই লোকটা নরম হইতে গেলে ক্যান্সার হওয়ার লাগে, যেরকম ঠিক না, ঠিক? আরো যেরকম ঠিক কিনা? সুতরাং আমেরিকা ধ্বংস হওয়ার জন্য বুশ নামের লোকটা পাগল হয়ে গেছে। আরো যেরকম ঠিক না? পাগল না হলে বিশ্ব জনমতের বিরুদ্ধে তার দেশে লক্ষ লক্ষ লোক যুদ্ধের বিরুদ্ধে মিছিল দিচ্ছে, যেরকম ঠিক না? আরো যেরকম ঠিক না? সারা বিশ্বের কোটি কোটি মানুষের প্রতিবাদের পরেও জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে এবং কয়েকটা বেতু শক্তি সেই দেশগুলোর কথা অমান্য করে ইরাকে হামলা করার এই দৃশ্যটা দেখানোর মূল কারণ হলো পতনের ঘন্টা আল্লাহর কুদরতি দায়িত্বে লেখা হয়ে গেছে। যেরকম ঠিক না, ঠিক না? হামলা হয়েছে কোন মাসে? কোন মাসে? আরো যেরকম মুহররমের মাসে 10 তারিখে যদিও হুসাইন শহীদ হয়েছেন, কিন্তু এই শাহাদাতের বিনিময় কিয়ামত পর্যন্ত ইয়াজিদ এবং ইয়াজিদের বাহিনীর মরণ হয়েছিল। যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? আজ পর্যন্ত নয়, শুধু কিয়ামত পর্যন্ত ইয়াজিদের নাম লোকেরা ঘৃণা করে স্মরণ করবে। যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে যেই জমিনে শুয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যেই জমিনে শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু,
যেই জমিনে শুয়ে আছেন ইমাম আবু হানিফা, যেই জমিনে শুয়ে আছেন জুনায়েদ বাগদাদি, যেই জমিনে শুয়ে আছেন আব্দুল কাদের জিলানী, যেই জমিনে শুয়ে আছেন লক্ষ লক্ষ আল্লাহর ওলি, সেই জমিনের সাথে দৃষ্টতা দেখানোর ফলে সেই দিন বিশেষ নয়, হোয়াইট হাউসে দুলিশাত হবেই হবে ইনশাআল্লাহ। চলবে না বাংলা, চলবে না বাংলা, ইরাকের উপর হামলা, চলবে না বাংলা। ভাইরা আমার, ইয়াজিদের যে পরিণাম হয়েছিল বুশেরও পরিণাম একই পরিণাম হবে। ঘুমাই গেছেন নাকি? আরো তো দেখা, নমরুদের মতো মহাশক্তিকে যদি আল্লাহ ল্যাংরা মশা দিয়ে খতম করাইতে পারেন, নজরে কন্যা ফেরাউনের মতো ক্ষমতাধরকে পানিতে চুবাইয়া যদি মারতে পারেন, আব্রাহার মতো বিশাল অস্তি বাহিনী নিয়ে আসছিল বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য, যেরকম ঠিক না, তাকে যদি আবাবিল পাখিরের কানকর দিয়ে চাবানো গাছের মতো নিষ্পেষিত করতে পারেন, মক্কার সবচেয়ে ক্ষমতাধর আবু জাহেলকে 14 বছরের বাচ্চা মাদের তরবারের আঘাতে যদি ধরাশায়ী করতে পারেন, তাহলে উসামা বিন লাদেন, মোল্লা উমর সহ সাদ্দাম সহ বুশকে খতম করার জন্য তো শক্তি অনেক বড়। যেরকম ঠিক না, ঠিক না? যে আল্লাহ করেছিলেন সেই আল্লাহ এখনো আছে তো, আরো যেরকম না কোনো বুড়ো হয়েছি, বুড়ো হয়েছে নাকি না আগের মতোই আছে, দেখতেছি নি যেরকম দেখতেছে তো। আল্লাহ বান্দার সব গুনাহ সহ্য করেন কিন্তু জুলুম সহ্য করেন না, যেরকম ঠিক না, ঠিক না? এই জন্য মাঝে মাঝে আমি একটা কথা বলি ফেলি, সত্য কথাটা বললে কোনো অসুবিধা হয়েছে গেল। সরকার যে ক্ষমতা থেকে গেল, ক্ষমতাটা এমন শক্ত করছি, এটার থেকে নামানির মতো কোনো ক্ষমতা ছিল না। যদি শাইখুল হাদিসের মতো এমন বড় আলেম বুড়া লোকের প্রতি জুলুম না করতো, মোটামুটি দেশও খারাপ চালাইছিল না, ভালো চালাইছে। চাউল ডাল ওখান থেকে ভালো আছে, নজর এখন ঠিক না, ঠিক বাস বাড়া ওখানের মতো বাড়ছিল না, একটু কমে আছে, কিন্তু এক দেশের জনগণের লাঠি দিয়ে ক্ষমতার থেকে নামা দিচ্ছে, যেরকম ঠিক না, ঠিক না? কারণ আল্লাহ জুলুম সহ্য করেন না, যেরকম ঠিক না? ইরাকের কি এখন কোনো দোষ আছে? সাদ্দামের কোনো দোষ আছে? আগে দোষ করলে এখন কি বর্তমানে কোনো দোষ আছে? তাদের উপরে যে হামলা, এটা জুলুম কিনা? যেরকম আরো যেরকম এই জুলুমের বিনিময় বুশকে তার দেশের লোকের লাঠি দিয়ে ক্ষমতার দিকে সামনে নির্বাচনী নামাবে ইনশাআল্লাহ, যেরকম ঠিক না, ঠিক না? ভাইরা আমার, আসুন আমার সামনে অনেক মজার আলোচনা আছে, যেরকম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? মক্কার মদিনা ফজর পর্যন্ত বললেও শেষ হবে না। আমরা তো এমনি না বলি হৃদয়তে কাবা, নজর এখন ঠিক নেই, গান গায় কিন্তু বাস্তবে নজর এখন ঠিক না, ঠিক না? আমরা অনেক সময় গান গায় কিন্তু সাধারণ লোকের ধরে ফেলে, সাধারণ লোকের অনেক সময় ধরে ফেলে, বাচ্চা গান কত করবে। আমার এলাকা বলবো নাকি একটা, আমার এলাকার এক লোক টান দিছে, সবটা মনও থাকে না, দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, নজর এখন আছে না ভাই? দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দল যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা, যেরকম আসিস না নাই, আরো যখন আসিস না নাই, এমনি আমাদের এলাকার এক লোক সাধারণ লোক দাঁড়িয়ে গেছে, ও মৌলভী সাহেব বাপটারে আর কত করবেন, নবী সাথে করবেন? আপনাকেও চিনি, আপনার জায়গা জমিন সব আমার চিনে আছে, আপনার 20 কের জায়গা আছে, 1 একরের জায়গার দাম 3 লাখ টাকা, 1 একের জায়গা বেচলে মক্কা মদিনা 2 বার আসা যাওয়া যাবে, নজরে কম ঠিক না, ঠিক না? আরো যেরকম ঠিক না? আসলে তো যাইবেন না, আমরা বাপসারি হয়ে জুতা থালাম, ঠিক না, ঠিক না? দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দল, বাপরি বাপ বন্ধু ওখানে যাবি, দল যদি
হইতাম ধনী যাইতাম সোনার। কি মজা লাগে, আমার কাছে মজা লাগে কিনা জানি না, আমার কাছে খুব মজা লাগে। মজা ঠিক না, এই মজা লাগা দিয়ে হলো উদ্দেশ্য, যেরকম ঠিক না। তুমি যদি অত অত ভালো ছেলে জানা কেন আবার কয় বলবো, এটা আর একটা সুর। হৃদয়তে কাবা, সুবহানাল্লাহ, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেবে নৌকা মাঝি যাব মদিনা। গান গান হজরে কম ঠিক কিনা, মজা লাগানি হলে উদ্দেশ্য, আসল আসল কিচ্ছু না। হজরে কম ঠিক কিনা, হৃদয়তে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেবে নৌকা মাঝি যাব মদিনা। শেরপুর থেকে নৌকাটা কোন দিন যাবো মদিনা? আল্লাহু আকবার। আসুন আমরা তো আসলে বাস্তবে নাই, যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক না। বাস্তবে হলো তারা যারা সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহর তার রসুলকে ছাড়তে, যেরকম ঠিক না ঠিক না। আবু সালমা হুজুরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া রসুল কান্দে, আর আবু সালমা মুস্কি হাসে আর কয়, আল্লাহ নবী গো, ধন সম্পদ হারাইয়া, সন্তান হারাইয়া, আদরের স্ত্রী হারাইয়া, আপনার চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমি আবু সালমা সব দুঃখ ভুলে গেছি। আবু সালমার স্ত্রী বাড়িতে কান্দে, শ্বশুর বাড়িতে জেনে গেছে, এখানে কান্দে। প্রতিদিন মানুষ ঘুমাইলে একা একা ওই জায়গায় এসে, যে জায়গায় স্বামী হারাইছে, সন্তান হারাইছে, এই জায়গায় এসে আল্লাহ আমি রাস্তা চিনি না, এতটুক চিনি, এর চেয়ে বেশি চিনি না, তোমার কাছে এই জমিন সাক্ষী রাখলাম, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার নবীর জন্য আমি আমার সন্তান হারাইছি, আমি আমার প্রাণের স্বামী হারালাম। কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন যেন আমার পক্ষে সাক্ষী দেয়। স্ত্রী কানতে কানতে কঙ্কাল, সন্তান ও মা বাবা হারাইয়া কান্দে। আল্লাহর কি মর্জি, তাদের অন্তরে একটু দয়া দিয়ে দিয়েছে। আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা বলে, এই মেয়েটা কানতে কানতে একবার মারাই যাবে, এক চাইতে তার স্বামীর কাছে পৌঁছে যাবে। আবু সালমার গোষ্ঠীর লোকেরা বলে, এই ছেলেটা কানতে কানতে একবার মারাই যাবে, কঙ্কালের মতো হয়ে গেছে, এক চাইতে তার মার কাছে পৌঁছে দাও। উম্মে সালমা সন্তান পেয়ে গেল, এখন স্বামীর আশায় সুদূর মদিনার দিকে রওনা দিলে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাণের মদিনা, তুমি ছিলে আমার নবী যাওয়ায় তুমি হয়ে গেলে সোনার মদিনা। যেরকম কিসের মদিনা, আরো যেরকম কিসের মদিনা। আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনা যাওয়ার পরেই রওনা দিলেই মানুষের দিল যেমন হাট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, হারে সোনার মদিনার দিকে রওনা দিয়েছে। যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক না। এখন মদিনার দিকে যায়, আর একসাথে দুই আনন্দ। যেরকম কয় আনন্দ, স্বামী ফিরে পাওয়ার আনন্দ, নবীজির কাছে হাজির হওয়ার আনন্দ। আর মনে মনে কত ধারণা, আমি আমাকে চিনবে না, আমি পর্দা দিয়ে রেখেছি, আমাকে চিনবে না, আমি পিছন থেকে আবু সালমার চোখ ধরবো, কি বলবো বলো তো দেখি কে? আবু সালমা তো কেটা রে, ঠিক না। কি যে করবে মনে মনে, যে যারা বিদেশ থেকে আসে ওদেরই জিজ্ঞাসা করেন, যখন সিলেট বিমানবন্দরে নামে শেরপুর আসার আগ পর্যন্ত খালি মোরা খাবে বসে, কি কি যে ঠিক না। আল্লাহু আকবার। বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা দিয়ে ঢুকতেছে। এমনি শুনে মদিনার ভিতরে প্রবেশ করার পরে শুনে কে যেন এলান করে যায়, তোমরা কারা গো, আর গরু বসে থাকো না, তাড়াতাড়ি বের হয়ে আসো, আবু সালমার জানাজার নামাজ হবে। আবু সালমা? কোন আবু সালমা? কোন আবু সালমা? জানাজার নামাজ হবে। ওই গোসব দেখ বলে আপনি চিনবেন না গো, মক্কা থেকে সম্পদ হারাইয়া, সন্তান স্ত্রী হারাইয়া মদিনাতুল মুনাওয়ারা যিনি এসেছিলেন, ওই আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। তাই নাকি? আল্লাহ
বিশ্বাস করি না আমার আবু সালমা না অন্য কোনো আবু সালমা হবে। আকাশ যেন মাথায় ভেঙে পড়েছে, কোন আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল। এত আর্য আকাঙ্ক্ষা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা হাজির হয়েছিলাম। আহারে প্রাণীর স্বামী যদি বিদায় হয়ে থাকে, কোথায় যাব, কার কাছে যাব? মদিনা যে আমার চেনা জানা নাই, কোথায় আশ্রয় নিব? কে আমারে আদর করবে? কে আমাকে আশ্রয় দিবে? এই আর্য আকাঙ্ক্ষা ধূলিসাৎ হয়ে গেল। এক কদম যায়, আবার কয় না আমার আবু সালমা বিদায়ী হতে পারে না, আমার আবু সালমা নয়। এক কদম দুই কদম যেতে যেতে আবু সালমার লাশের কাছে গিয়ে হাজির হয়ে দেখে ঠিকই তার প্রাণের স্বামী আবু সালমা পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায়ী হয়ে গেছে। আবু সালমার মুখে জয়া বলেছে, আবু সালমা আমি বিশ্বাস করি না তুমি বিদায়ী হয়েছ, মনে হয় অভিমান করে পড়ে আছো আমাকে দেখে, আমার আশার সংবাদ শুনে। ওরে আবু সালমা আমি বিশ্বাস করি না তুমি বিদায় হতে পারো না। যদি অভিমান করে থাকো একবার তাকাও, তুমি তো জানো ইচ্ছা করে আটকা পড়ি নাই, আমার গোষ্ঠীর লোকেরা আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। তোমার সন্তান তোমার মাথার কাছে, একটি বারের মতো তুমি তাকায়া দেখো। এই করুণ কান্না যখন শুরু করে দিয়েছে নবীজি এবং উপস্থিত সাহাবীরা কেউ চোখের পানি সামলায় রাখতে পারলো না। আল্লাহ বলে অম্মে সালমা কহ কান্দিস না, আবু সালমা যদিও বিদায় হয়ে থাকে, আমি মুহাম্মদ তো পৃথিবী থেকে বিদায় হয়ে যাই, যা আমি নবী বাকি জিন্দেগীর জন্য তোদের জিম্মাদার হয়ে গেলাম। আবু সালমার দাফনের পরে ইদ্যত যখন পার হলো, নবীজি গেলেন উম্মে সালমার কাছে, গিয়ে প্রস্তাব দিলেন, উম্মে সালমা আমি নবী প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করে নাও, বিবাহের প্রস্তাব। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে কন্যা হ্যাঁ উম্মে সালমা আমি নবী বিবাহের প্রস্তাব দিলাম, প্রস্তাব গ্রহণ করে নাও। শুনছেন এখন প্রস্তাব করতে গেছে, নদী স্ত্রী হওয়ায় দাম বাড়ে না কম? আরো করে কম বলবো? কোন ওয়াজ করো সেটার ভিতরে সব শেষ লেগে যায়, বলবো নাকি? না অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা হলে আমার কোনো আপত্তি নাই, আমার ডাবল সুবিধা। অসুবিধা হইতেছে? হযরত ফাতেমা আর আয়েশা দুজনের বহস কিতাবে তুলে ধরেছেন খুতবাতে কাসিমের মধ্যে। হযরত ফাতেমা বলেন কিয়ামতের মাঠে আমার সম্মান বেশি হবে, আয়েশা বলেন আমার সম্মান বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? ফাতেমা তোমার সম্মান কেমনে বেশি হবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আমার আব্বা আমার সম্পর্কে বলেছেন ফাতেমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা, আমার শরীরের অংশ, সুতরাং আমার দাম কিয়ামতের মাঠে বেশি হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আমারও সম্মান কম না। ফাতেমা তুমি লক্ষ্য করে দেখো পৃথিবীতে এমন কোন নারী নাই যার চারিত্রিক সার্টিফিকেট আছে, একমাত্র আমি সেই মহিলা যার চারিত্রের সার্টিফিকেট দিয়ে, যার চরিত্রের সাফাই গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 10 খানা আয়াত নাজিল করেছে। কয়খানা আয়াত? 10। যেরকম কত? সূরাতুন নূরের মধ্যে। যেরকম ঠিক কিনা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন যাক আয়াত নাজিল হলে কি হবে, কিয়ামতের মাঠে আমার সম্মানই বেশি হবে। এর কারণ আল্লাহ রাসূল বলেন, আমার আব্বা বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন তাহলে তুমি শোনো, বহস কিন্তু এখনই শেষ হয়ে যাবে। শোনো তো ফাতেমা, আল্লাহর রাতি হয় তাহলে স্ত্রী স্বামীর আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আরো করে কন্যা সুবহানাল্লাহ। আঙ্গুল ধরে ধরে স্বামী থাকবে আগে, স্ত্রী থাকবে পিছে। আর আমরা দুনিয়ার নিয়ম হইল বউ থাকে আগে, জামাই থাকে বেশি, গিয়া মার্কেটে ঢুকে। আর এখন কোন জায়গায়? এখন স্ত্রী কাপড় চয়েস করে, এই কলমদ্দি পয়সাটা দিয়ে দাও, উনি ব্যাগটা নিয়ে যেমন বোঝা যায় চাকর, এরকম ঠিক খেলে। হ্যাঁ বাবা আঙুল করে কিয়ামতের মাঠে
স্বামীর আঙ্গুল ধরে দাঁড়াবে, স্বামীর আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। তুমি যদিও নবীর কলিজার টুকরা ধরে দুলালি, কিন্তু আলীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের মাঠে অসংখ্য অগণিত মানুষের সামনে তুমি আলীর আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবে। আর আলী যদি আবু বকর সিদ্দিকের কন্যা, কিন্তু নবীর স্ত্রী হওয়ার কারণে কিয়ামতের মাঠে আল্লাহর নবী রাহমাতুল আমিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল ধরে হাসরের মাঠে দাঁড়াবো। তুমি আলীর আঙ্গুল ধরে জান্নাতে ঢুকবে আর আমি রাসূলের আঙ্গুল ধরে ঢুকবে। এখন বলো তো দেখি কিয়ামতের মাঠে কার সম্মান বেশি বোঝা যাবে? সুবহানাল্লাহ বলবেন না? আরে আমাদের দেশের নেতা নেত্রীরা আসলে তো আমাদের দেশীয় যে নেতারা আছে এরা যেইভাবে ধাক্কাটা খেলে গে দরকার মায়ের লেগে যায় স্টেজের মধ্যে, যেরকম ঠিক না ঠিক না মায়ের করে হলো দরকার ইলিয়াস আলী সাহেব আরো 20-30 জন নিয়ে আসবে, ভাগাও। ওরা এসে বলবে ইলিয়াস আলী ইলিয়াস আলী, যেরকম ঠিক না ঠিক না এইভাবে উঠে যাবে গিয়া যেভাবে হোক খালাদা দিয়া কাছাকাছি গিয়া। এর কারণ কি? কারণটা হলো ক্যামেরা দিয়ে যখন ক্যামেরাম্যানরা ছবি তুলবে আর আগামীকাল যখন যুগান্তরে তারপরে জনকণ্ঠ মানব জমিনে ইনকলাবে আসবে তখন দেখা যাবে নেত্রীর সাথে ওনার চেহারাটাও দেখা যায়। তখন দেশের লোকেরা বলবে আমরা লোকটাও কম না, ওই দেখো দুনিয়া নেতা নেত্রীর পাশে থাকলে তার মর্যাদা বুঝে সম্মান বুঝে। এবার বলে ফাতেমা কিয়ামতের মাঠে অসংখ্য অগণিত মানুষেরা দেখবে আল্লাহর পরে যার মর্যাদা তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি করা হয়েছে, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের মাঠের বিচার আরম্ভ হবে না, সেই নবীর পাশে আমি দাঁড়ানো আর তোমাকে দেখবে আলীর পাশে। এবার বলো দেখি কার দাম বেশি হবে? ফাতেমা গড়িয়ে কান্দার আরে এই মর্যাদা তো নিতে পারলাম না। তাহলে এবার বলুন নবীর স্ত্রী হওয়ায় মর্যাদা বাড়ে না কমে? এখন রাসূল নিজে প্রস্তাব দিলেন, আমি তোমাকে প্রস্তাব দিলাম বিবাহের। হযরত উম্মে সালমা বলেন হুজুর আপনার প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। সুবহানাল্লাহ। কেন? হুজুর আমার স্বামী যে আবু সালমা, আল্লাহর নবী গো আমাকে আবু সালমা বেশি আদর করার কারণে গণ গণ অভিমান করা আমার অভ্যাস হয়ে গেছে। ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমি অভিমান করে ফেলি। এখন নবীর স্ত্রী যখন হব আর নবীর সাথে যদি বিয়াদবি করি তাহলে তো আমার সোয়াব ওইটা আসিল যা সোয়াব আসিল সেটাও নষ্ট হবে, যেরকম দেখি না ঠিক না? চাইতে সোয়াবের দরকার নাই, যেরকম ঠিক না? আর বাড়তি সোয়াব করানোর দরকার নাই, যেটি আছে এটি সামনে রাখি। তোমার যত অভিমান করার কইরো আমি নবী একদিনও তোমার অভিমানে নারাজ হব না। এর কারণ শুধু বিবাহের জন্য আসি নাই, এসেছি দায়িত্ব গ্রহণ করার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য। তখন হযরত উম্মে সালমা বলেন ঠিক আছে এটা তো মানলেন, কিন্তু এখনো আমি আপনার প্রস্তাব গ্রহণ করতে পারি না। আরেকটা কারণ আছে। আরেকটা কারণ কি? আরেকটা কারণ হইল দ্বিতীয়বার যখন বিয়ে হয় তো আগের স্বামীর যে আওলাদ আছে সেই আওলাদ কিন্তু দ্বিতীয় স্বামী গ্রহণ করে না, যেরকম ঠিক না ঠিক না? হ্যাঁ আল্লাহর নবী আমার যে স্বামী আছে, আমার যে স্বামী ছিল উম্মে সালমা, যেরকম কে আরে আবু সালমা, যেরকম কে আবু সালমা, তার সন্তান আসেনি? আসেনি না? এখন তার সন্তান তার আপনি গ্রহণ করবেন না, আমাকে না গ্রহণ করবেন। এখন তার সন্তানকে আমি রেখে আল্লাহু আকবার যদি আমি আপনার স্ত্রী হয়ে যাই আর কিয়ামতের কঠিন ময়দানে আবু সালমা আমাকে জিজ্ঞাসা করে উম্মে সালমা, উম্মে সালমা, উম্মে সালমা বলো আমার সন্তান তুমি রেখে নবীর স্ত্রী হওয়ার জন্য কেন গিয়েছিলে? তখন আমার জবাব কি হবে হাসরের মাঠে? সুবহানাল্লাহ বলবেন না? তার এক ইতিম ছেলেকে রেখে দিয়ে আপনার স্ত্রী হওয়ার এই মর্যাদা লাভ করার আশায় আমি যদি আপনার স্ত্রী হয়ে যাই আর এই বাচ্চা যদি রাস্তায় ঘুরে কিয়ামতের মাঠে আবু সালমার সামনে আমার কি জবাব হবে?
আমি তো ওই দিন বলছিলাম যে আমি আবু সালমা, আমি জিন্দিগিতে কোনোদিন আর স্বামী গ্রহণ করব না, আমার সেই কথা তো ঠিক রইল না, তখন অবস্থা কি হবে? আল্লাহ রাসূল বলেন, ও উম্মে সালমা, আমি তো আসলে বিয়ার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তোমাদের দায়িত্ব গ্রহণ করা। কারণ তোমাদের দায়িত্ব কে গ্রহণ করবে? তুমি তো মদিনায় হয়েছো। যে আবু সালমা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, আর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য সবকিছু কুরবানি দিল, আর তার স্ত্রী আজকে অসহায় হয়ে থাকবে, তার সন্তান আজকে রাস্তা রাস্তায় ঘুরবে, তা হতে পারে না। অতএব উম্মে সালমা, তুমি আমাকে ইয়েতিম সম্পর্কে বোঝাতে হবে না, কারণ আমার চাইতে বড় ইয়েতিম আল্লাহর জমিনে আর কেউ নাই। আরো জোরে কার? উম্মে সালমা আবু সালমার ছেলে সহ সন্তান সহ আমি গ্রহণ করতে চাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তখন ডাক দিয়ে বলেন, আপনি যদি আবু সালমার সন্তান গ্রহণ করেন আল্লাহর নবী গো, তাহলে আমিও আপনার প্রস্তাব গ্রহণ করতে কোনো আপত্তি নাই। পরে উম্মে সালমা তিনি উম্মাহাতুল মুমিনিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উম্মত জননী, যেরকম উম্মত। এই জন্য আসুন, আমি বলতেছিলাম সবগুলো বিসর্জন দিতে পারে, যেরকম ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হযরত হুসাইন মনে আছে তো আপনারা? যেরকম মনে আছে নি? আপনারা মনে না থাকলো আমার মনে থাকবে। হুসাইন যে কষ্ট করছিল, আব্বা আমাকে মহব্বত করেন, আমার ভাই হাসানকে মহব্বত করেন, আমার মাকে মহব্বত করেন, আল্লাহকেও মহব্বত করেন, নবীকেও মহব্বত করেন। আব্বা গো, এবার বলেন না, যুদ্ধের ডাক যদি আসে আমার ভাইয়া আমার মার ভালোবাসায় আপনি গড়ে থাকবেননি? মজুর এখন না? হযরত আলীর চেহারা রং পরিবর্তন হয়ে গেল। তিনি তখন ডাক দিয়ে বলল, রাম হুসাইন, তোমাকে আদর করেছি, এই শুধু যে অনেক বড় প্রশ্ন করে ফেলেছো। হোসেন রে, তোকে মহব্বত করি, তোর মাকে মহব্বত করি, তোর ভাইয়া হাসানকে মহব্বত করি, কিন্তু জানোস না আল্লাহকে কত মহব্বত করি। এই মুহূর্তে যদি আল্লাহর দ্বীনের জন্য আমাকে ডাক দেওয়া হয়, তাহলে শুধু তোকে না, একটা আশাব দিয়ে জমিনে ফেলে দিয়া আমি যুদ্ধের ময়দানে যা ভায়া পড়ে, প্রয়োজন যদি হয় আমি আলী 1000 বার শহীদ হইতে রাজি আছি। কথা বুঝছেন? এই জন্য আসুন ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করবেন, মনে আছে তো আপনারা? আর কোন মনে আছে? 1 বছরের বাচ্চা নির্বাচন দাও কোন জায়গায়? এমন জায়গায় যেই জায়গায় কোনো বৃক্ষ তরলতা কিছু নাই। মনে আছে নি আপনারা? আল্লাহ এই জায়গাটা কেমনে চিনবো? জিবরাইল চিনাই দিবে। জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজারা এবং সন্তান নিওয়ালা হয়ে গেলেন। রাবর হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আর কত দূর, আর কতটুকু যাব? ওই যে সামনে, এই যে বড় প্রান্তর, আর কিছু নাই, কোন বৃক্ষ তরলতা নাই, আর কই যাব? আরো সামনে যান। এইভাবে আনতে আনতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গাটা দেখাইয়া দিলেন, যে এই জায়গার নিচে একটি কুয়া আছে, যেই কুয়াটা নূহ আলাইহিস সালামের বন্যার সময় বন্ধ হয়ে গেছে, মাটি চাপা পড়ে, যেই কুয়ার নাম জমজম। যেরকম কি? আরো যেরকম ওই জমজম কুয়ার উপরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দেওয়ার জন্য নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এই জায়গা রাখলেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি এই জায়গায় থাকতে পারো না, তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান, 1 বছরের সন্তান, স্ত্রী রেখে দিয়া যখন চলে যায়, হাজারা আলাইহিস সালাম তিনি ডেকে ডেকে বলেন, স্বামী কোথায় যান? এই বড় প্রান্তরে বৃক্ষ তরলতা কিছু নাই, কোনো গাছ গাছালি নাই, পানি নাই, কেমনে থাকবো? কয়েকটা খেজুর আছে, আর মাত্র কিছু পানি আছে, এইগুলা শেষ হয়ে গেলে আমাদের উপায় কি হবে? কোথায় যান? আপনি কেন যান? আপনি কাছে থাকেন না? উনি কোনো জবাব দেয় না।